আছি আজকের বাংলা অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রিভিউতে। আজকে যে অ্যাপ্লিকেশনটি নিয়ে আমরা দেখব সেটি হলো লুমিয়ার, এবং এটি প্লে স্টোরে আপনারা খুব সহজে সার্চ দিয়ে পাবেন, LUMYER। এটি ফটো এবং সেলফি এডিটর বলে পরিচিত। 1 মিলিয়নের উপর ডাউনলোড করা এই সফটওয়্যারটি 83,000 জনের মতামত অনুযায়ী 4.4 রেটিং পেয়েছে। ফটোগ্রাফি বিভাগের এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি ছবি এবং ভিডিও বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন মোবাইল থেকেই খুব সহজে। এটি 74 নম্বর ভার্সন চলছে। চলুন আমরা অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করি। উল্লেখ্য, একটু আগে কাজ করার প্রেক্ষিতেই লুমিয়ারে ঢুকছিলাম। ওকে, সো প্রথমে আপনি এই অপশানটি পাবেন না। আপনাকে যা করতে হবে, একটা ছবি তুলতে হবে অথবা গ্যালারি থেকে ওপেন করে নিতে হবে। গ্যালারি মোডে গিয়ে আমরা দেখি কি ছবি আছে আমাদের জন্য। সো এক্ষেত্রে আমি একটি ছবি ওপেন করছি। আপনি চাইলে ছোট বড় করে নিতে পারেন, চাইলে ছবিতে পর্যাপ্ত রুম ইউজ করতে পারেন, এবং নেক্সট দেব। ছবিতে ওপেন হলে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলো অ্যাড করার ব্যবস্থা থাকবে। ওকে, আমাকে ছবিগুলো আরেকবার নিতে হচ্ছে। পজিশন ঠিক করে নিতে হচ্ছে। নেক্সট দেব। দেখুন বাইকিং এটার সাথে ম্যাচ করবে না। সেলফি জিনিসটাও এখানে সেভাবে চুপ করবে না। যে কোনো একটি ইফেক্ট দিতে পারবেন আপনি। ওকে, চুলটা ছোট হয়ে যাচ্ছে। আপনি ইচ্ছে মতো বড় বা ছোট করতে পারবেন, এবং এটি ইফেক্টিভ সেট করে সেভ দিতে পারবেন। সেভ হওয়ার পর ডিরেক্টলি শেয়ার অপশন আসবে। তবে আপনি চাইলে আপনার মোবাইলে যদি ইএস এক্সপ্লোরার সফটওয়্যারটি সেট আপ করা থাকে তাহলে লোকালিও এটাকে স্টোর করতে পারবেন, নাহলে কোথাও না কোথাও আপনাকে এটি শেয়ার করতেই হবে। তো ইএস এক্সপ্লোরারের মাধ্যমে আপনি যদি এটি সেভ করেন তখন আবার এটি অফলাইন ভার্সন পাবেন, ভিডিও অপশন অবশ্যই। আমি সর্বডানের অপশানটি ক্লিক করলাম। আমি আবারও দেখাচ্ছি, সর্বডানের অপশানটি ক্লিক করলাম, ইএস সেভ টু অপশানে ক্লিক করলাম, এবং আমি আমার মেমোরি কার্ডের ডিরেক্ট লোকেশন দিলাম। আর একটা ভালো কথা যেটা বলে নেওয়া ভালো, যে ছবি অ্যাড করার পর অবশ্যই, ধরুন আমি এই ছবিটি ইউজ করেছি বা করব, সেক্ষেত্রে আপনি যদি আলাদা বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে চান বা অ্যানিমেশন ইউজ করতে চান, এফেক্টসে ক্লিক করবেন এবং বিভিন্ন ধরনের অপশান পাবেন এখানে, আপডেট বা ডাউনলোডের। আরেকটা ব্যাপার, যেটা প্লে স্টোরে আপনারা যদি ডাউনলোড করতে না পারেন, কারণ এটি 5 ভার্সনের উপরে বা 5 ভার্সন থেকে শুরু করে বিভিন্ন ব্যাপার থাকে, সো সেক্ষেত্রে এটা যদি ডাউনলোড করতে না পারেন, অবশ্যই লুমিয়ার লিখে এপিকে ডাউনলোড দিলেই এপিকে পিওর থেকে শুরু করে অনেকগুলো থার্ড পার্টি সাইট পাবেন, যেগুলো দিয়ে আপনি ডাইরেক্ট এপিকে ডাউনলোড করে সেট আপ করতে পারেন। তো যাই হোক, এখন আমাদের ভিডিওটি দেখা যাক। আমরা ইএস এক্সপ্লোরারে গেলাম এবং ডিরেক্ট এক্সপ্লোর করব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও আকারে সেভ হয়েছে। এটি কীভাবে বুঝবেন? MP4 ফরম্যাটে আছে। সো এটা চাইলে খুব সহজেই এখন আপনি আপনার বন্ধুদের সাথে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল সাইটে দিয়ে দিতে পারেন, অবশ্যই ফানি ওয়েতে বা আপনার প্রয়োজনীয় ওয়েতে। সো আশা করি ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন
আর পরবর্তীতে কোনো বন্ধুদের জানাতে লাইক শেয়ার ও কমেন্ট করতে পারেন। সে পর্যন্ত আমি আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।